তুমি সমাজের যেই পজিশনেই থাকো তোমাকে ওই পজিশনে লিডার হিসেবে থাকতে হবে, তাহলে ইউ উইল ভ্যালু ইয়োরসেলফ। গার্মেন্টসে আমি যখন শুরু করি তখন গার্মেন্টসে গোয়া জানতাম, গার্মেন্টস কি জিনিস এটাই আমার আইডিয়া ছিল। বাট when I started I love my work। আমি আমার কাজ ভালোবেসে করেছি, আমি আমার কাজ যতটুকু যেভাবে করলে কাজটা পারফেক্ট হয় সেটা করার চেষ্টা করেছি। আর যেহেতু আমি একসময় আমি ছাত্র রাজনীতি করতাম, এখন রাজনীতি করি না। আমি যখন প্রচুর পড়াশোনা করি, আমি যখন সমাজতন্ত্রের রাজনীতি করতাম, কার্ল মার্কসের একটা কথা ছিল আমার খুব মনে ধরছে কথাটা, এবং আমার সেই বয়সে যে তুমি যেই পজিশনে থাকো, তুমি সমাজের যেই পজিশনেই থাকো তোমাকে ওই পজিশনে লিডার হিসেবে থাকো, তাহলে ইউ উইল ভ্যালু ইয়োরসেলফ। মানে আপনি যদি মেথর হন তাহলে মেথর শব্দ দিতে হবে, রিকশাওয়ালা হন রিকশাওয়ালা শব্দ হওয়ার চেষ্টা করতে হবে যেই পজিশনে। কারণ এই কাজকে যখন আপনি ভালোবাসবেন ওই কাজই আপনাকে উপরে নিয়ে যাবে, আর কাজের মধ্যে যখন আপনি ফাঁকিবাজি খুঁজবেন আলটিমেটলি ইউ উইল ট্র্যাপ ইয়োরসেলফ, নট ট্র্যাপ আদার্স। কারণ এই কাজ আপনাকে উপরে নিয়ে যাবে। একটু আগে জানো ভাই বলছেন যে ল্যাডারের উপর থেকে দেখেন, আমাদের সময় আমরা অনেকে চাকরি করছি, কয়জন ল্যাডার দিয়ে উপরে চলে আসছে। আপনাদের সময় অনেকে চাকরি করবে বা আপনারা এন্টারপ্রেনার হবেন ইনশাআল্লাহ, কিন্তু কয়জন এইভাবে উপরে চলে যাবে? সো আপনাদেরকে যেই জিনিসটা যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক টু দ্য পয়েন্ট। একজন কোম্পানি একজন প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেয়, সো আপনি আপনার যতটুকু সময়ের জন্য আপনাকে চাকরি দিল আপনি আপনার ওই প্রতিষ্ঠানে পারফেক্টলি ওই টাইমটা আপনি ইউজ করেন। তো প্রতিষ্ঠান যাতে বুঝে ইউ আর নট লাফিং। আমরা কিন্তু এখন কাজ করতে করতে এখন আমরা বুঝি, কারো একজনের চেহারা দেখলে কথা বললে আমরা বুঝে যাই যে সে তার কথার মধ্যে কত পার্সেন্ট ফাঁকি আছে, কিন্তু অনেক সময় আমরা এটা প্রকাশ করি। আমরা প্রকাশ করি না দেখে আবার অনেকে ভাবে বুঝে, আসলে আমরা বুঝি, কিন্তু অনেক সময় আমরা বলি না। আমরা সবই বুঝি, কারণ গার্মেন্টসের সুতা থেকে কাজ করতে করতে আজকে আমরা এই পর্যায়ে আসছি। আমরা তো আর পুড়ে এসে বসি না, আমরা টেকনিক্যাল সফটওয়্যার থেকে কাজ করে প্রত্যেক পজিশনে কাজ করে তারপরে আমরা এখানে আসি। আমাদের যে রিকোয়েস্ট, আমার যে পার্সোনালি আমরা রিক্রুট করি, রিক্রুট কিছুদিন পর করি। আপনারা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, আমার রিকোয়েস্ট আপনি দেখাচ্ছেন যে আপনারা যে হাতে কলমে যা শিখতে চান প্র্যাকটিক্যালি কিন্তু ওই শিক্ষাটা কাজে লাগে। কোনটা কাজে লাগে? আপনাদের ব্রেন। আপনি যখন শিখতেছেন, এই আপনারা একটা কিছু নিয়ে কাজ করতেছেন, যে টেক্সটাইল এই যে আমাদের একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, ওই যা ইউনিভার্সিটিতে শিখবেন প্র্যাকটিক্যালি তা কাজে লাগে না। বাট প্র্যাকটিক্যালি কোনটা কাজে লাগে? আপনাদের ব্রেন যে ওয়ার্ক করতেছে ওই ওয়ার্ক, এবং আপনাদের যে চিন্তার শক্তিটা, এবং একটা পজিশনকে আপনাদেরকে প্রবলেম সলভিং অবস্থানে চলে আসা, এবং আপনাদেরকে লিডারশিপ তৈরি করা। মানে একটা সবাই কিন্তু লিডার হয়, বাট আপনারা চেষ্টা করলে, আপনাদের যে এডুকেশন আছে আপনারা চেষ্টা করলে আপনারা পারবেন, কিন্তু চেষ্টা করতে হবে একদম টু দ্য পয়েন্ট।
একজন কোম্পানি আপনারা একটা কোম্পানি আপনারা যখন কাজ দিবে ওই কাজের সময়টা কাজেই লাগাবে, ফেসবুকিং করে না, গেম খেলে না। আমরা কিন্তু বুঝি কে গেম খেলে কাজ লাগায়, কে পেপার করে কাজ চলে, কে ফেসবুক করে কাজ করে। আমরা অনেক বুঝি, কিন্তু অনেক সময় আমাদের বাধ্য হয়ে চলতে হয়। বাট যারা এগুলি করে না তারা কিন্তু সত্যি সত্যি তারা উঠে। এখন আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা কিভাবে নিজেদেরকে ধরবেন, মানে আপনাদেরকে কি কোন পয়েন্টে আপনারা নিজেদেরকে ধরবেন যে কিভাবে কাজ করেন। যে কোনো প্রবলেম সলভিং মেথডের মধ্যে আগায় আসতে হবে। যে কোনো কাজ শুরু করতে গেলে একটা কাজের মধ্যে আপনারা যেই সেক্টরেই যান, আপনারা প্রোডাকশন সেক্টরে যান, মার্চেন্ডাইজিং এ যান বা কোয়ালিটিতে যান, ওই সেক্টরের যে রিলেটেড কাজগুলো আছে ওগুলোর উপরে আপনাদেরকে